ইরানের সাথে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হতেই ইরানকে আত্মসমর্পণের সাদা পতাকা তোলার আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হরমুজ প্রণালীতে বাধা দিলে মধ্যস্থতাকারী দেশ ওমানকেও বোমা হামলার সরাসরি হুমকি দেন তিনি। তবে ট্রাম্পের হুমকি নাকচ করে পুরো অঞ্চলে চরম আক্রমণাত্মক সামরিক অবস্থানের কথা জানিয়েছে তেহরান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার পথে বাধা সৃষ্টি করলে ওমানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে সরাসরি আত্মসমর্পণের বার্তা দেন তিনি। একই সাথে আমেরিকার অস্ত্র ভাণ্ডারের বিশালতার কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্য সংঘাত পরিচালনা করতে এ পর্যন্ত তাদের মজুত করা অস্ত্রের খুব সামান্য অংশই ব্যবহার করা হয়েছে। IRGC-র সাথে সরাসরি যোগাযোগের ব্যাক চ্যানেল চালুর দাবিও করেন ট্রাম্প। তিনি IRGC-কে কৌশলী পোকার খেলোয়াড় আখ্যায়িত করে জানান, যুদ্ধের সময়সীমা নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই। তবে আমেরিকান কর্মকর্তাদের সাথে কোনো ধরনের আলোচনা চলার কথা পুরোপুরি অস্বীকার করেছে IRGC। তাদের মুখপাত্র হোসেন মোহেবি এক বিবৃতিতে ট্রাম্পের এই বক্তব্যকে পরাজয়ের আতঙ্ক ও কল্পনা বলে আখ্যা দিয়েছেন। এদিকে ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, তেহরান এখন তাদের প্রতিরক্ষামূলক অবস্থান পুরোপুরি বদলে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে। সমঝোতার শর্ত বাস্তবায়নে ওয়াশিংটনকে মাত্র কয়েক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আর কূটনীতি ব্যর্থ হলে হরমুজ প্রণালী সহ পুরো অঞ্চলে সামরিক সংঘাত ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটির সামরিক বাহিনী। সামরিক শক্তিমত্তা প্রদর্শনে IRGC-র ডেপুটি কমান্ডার মোস্তফা ইজাদি দাবি করেছেন, সংঘাত শুরুর পর থেকে তারা এ পর্যন্ত শত্রুপক্ষের 2 শতাধিক বিমান ভূপাতিত করেছেন। একই সাথে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি সৌদি সামরিক জাহাজ ও 4টি নিরাপত্তা যানে মিসাইল হামলা চালানোর দাবি করেছে। দ্রুতই কূটনৈতিক সমঝোতা না হলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।